Agartala railway station fatar hawo thangmani nasini bai corridor khlai tongkha Bangladeshi ro kisasuk borok romjak phano kwbang bukno amake lai thangmani koktoma haino hai tini Agartala railway station no khorokni Bangladeshi romjak ukha police ok bai borni mung ungkha Nodia ni Akhtar Mim umor Chichuko bininok Borishal Bangladesh tai Rupali Akhtar umor 34 bininok Bangladesh ni Manikganj o borok raida sabai Bangladesh ni Bharata habo tai train ti fatar hawa thangnani bagino Agartala railway station o phayo hnai saimanka borni logio mankha iPhone Bharat ni rang Agartala GRP thanani police borno romkha tai borno sungpini gei মামলা বোনাজাখা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা আরপিএফ বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের এবং আরেকজন হলেন রূপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনো ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কাহারা সহযোগিতা করছে বা করছেন আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো। তারা কোথায় থেকে মানে কোথায় কোন দিকে তারা ভারতে উঠেছে? তারা তো দুই জায়গার নাম বলেছে কিন্তু আমি তদন্তের স্বার্থে এখন এটা আমি বলতে পারছি না। কাদের সাহায্যে উঠছে কিছুই পাওয়া গেছে তদন্তে? তারা হ্যাঁ কিছু কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশে যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে তো আমরা ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি আমরা অবশ্যই মানে তাদের রেস ধরে তাদের মানে আইনের আওতায় আনবো। গত দুদিন আগেও উঠেছে মানে বেশ কিছুদিন ধরে আবার নতুন করে বাংলাদেশিদের মানে আনাগোনা যে দিকটাতে উঠছে সেই দিকটা থেকে কোনো ধরনের কথাবার্তা হয়েছে বিএসএফ এর সঙ্গে বা ওই এলাকার থানার পুলিশের? দেখুন আমরা যে এই অপারেশনগুলো করছি এগুলি জয়েন্টলি করছে এবং বিএসএফ এর সঙ্গে সহযোগিতা নিয়ে এবং আমাদের যে সিস্টার এজেন্সি এবং তারাও এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল এবং তারাও মানে দফায় দফায় মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্লাস ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে এবং বিষয়টা এবং খুব সঙ্গীনভাবে দেখা হচ্ছে এবং আগামীতে আরো কিভাবে টাইট করা যায় এরকম তারাও এই বিষয়ে নজরদারি রাখছে।